সেই গত বছর থেকে স্বামীর কাছে একটা দাবি রেখেছিলাম, যেখানে কিনা সারা দেশে সবার দাবি রাখার চেষ্টা চলছে, সেখানে আমি বেচারি এ সংসারে থেকেও আমার দাবির কোনো মূল্যায়ন করা হচ্ছে না। ভাবলাম এ পর্যায়ে হয়তো স্বামী আমার কথাটার গুরুত্ব রাখবে, যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমারও তো একটু স্বাধীনতা আছে, তাই না? স্বামীকে বললাম যে তুমি এ কয়দিন যা করেছো করেছো, আজ থেকে কিন্তু আমার দাবিটা অক্ষরে অক্ষরে পূরণ করতে হবে। তুমি আজ না কাল, কাল না পরশু বলে আমার দাবিটা কিন্তু সবসময় ঝুলিয়েই রাখছো। আমার কাছে কিন্তু সাক্ষী প্রমাণ দুটোই আছে। গতকালকে সে মাথা নেড়ে রাজি হয়েছে, আজকে থেকে সেই দাবিটা প্রয়োগ করার পালা। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই সে আমাকে বলতেছে, যাও আজকেই শেষ দিন, আর তোমাকে আমার কথা মানতে হবে না, তোমার যা ইচ্ছা তাই করো, দয়া করে আজকে সকাল থেকে রাত পর্যন্ত অন্তত তুমি আমার পছন্দের খাবারগুলো রান্না করো। আশা করি এতক্ষণে আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন আমার দাবিটা কি ছিল। এ সংসারে যতদিন যাবত এসেছি সবার পছন্দ অনুযায়ী রান্না বান্না করি, কিন্তু এখন আর ওটা মন চায় না। ইচ্ছে করে আমি যা খুশি তাই রান্না করব, বাসায় যে কয়জন সদস্য আছে তাদেরকে সেগুলোই খেতে হবে। শুধু আমার মন চাইলে তো চলবে না, স্বামীর এক রকমের পছন্দ, আবার আমার ছোট আম্মা জানের আরেক রকমের পছন্দ। তাই এবার সব বাদ দিয়ে এক দফায় এক দাবি রেখেছিলাম যে আমি সকালে দুপুরে বিকেলে যাই রান্না করব তোমাদেরকে কিন্তু ওটাই খেতে হবে। যদি কোনো রকমের মর্জি শুরু করেছো তাহলে আমার 2 নাম্বার দাবির আন্দোলন শুরু হয়ে যাবে। 2 নাম্বার দাবিটা কি সেটাও বলে দিচ্ছি, এ বাসায় কোনো রান্না বান্নাই হবে না। তারা আমার কাছে একদিনের সময় নিয়েছে, ঠিক আছে মানলাম, আজকেই নাকি তাদের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করতে হবে, আজকেই তার শেষ দিন, তো সকাল থেকে তাদের পছন্দ অনুযায়ী রান্নাবান্না করেই যাচ্ছি। প্রথম এক ধাপে ভাত মুচমুচে করে কই মাছ ভাজা, চিংড়ি মাছ দিয়ে করল্লা ভাজি আর আমার স্বামীর পছন্দের ডিমের তরকারিও রান্না করেছিলাম। সারা দিনের হিসেবেই রান্নাটা শেষ করেছিলাম। ও মা, একটু পর দেখি আমার আম্মা জানের আবার নতুন করে বিরিয়ানি খাওয়ার শখ জেগেছে। আম্মা জানকে বললাম যে আজকে বিরিয়ানিটা না খেলে কি চলে না? সে আমাকে উত্তরে বলে কি না, বাবার পছন্দ অনুযায়ী তো সবকিছু রান্না করেছ, এখন আমার জন্য কেন বিরিয়ানি রান্না করতে পারবে না বলো তো মাম্মাম? ইমোশনাল ব্ল্যাকমেল যাহাকে বলে। এই যে আবার সন্ধ্যাবেলা চুলায় বিরিয়ানি বসিয়ে দিয়েছি। গত সপ্তাহে ফ্রিজে একটা আস্ত সোনালী মুরগি রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম ওটার ঝোল করে রান্না করব, সাথে চিতই পিঠা বানাবো, কিন্তু তার হলো না। আজকে বাসায় ব্রয়লার মুরগি নেই, তাই সেই সোনালী মুরগি দিয়েই আজকে বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি। আমার মানহা পাখির আবার ব্রয়লার মুরগি দিয়ে চিকেন বিরিয়ানিটা ভীষণ পছন্দ। আমি এদিকে রান্না করছি, আমার আম্মাজান আমার পাশে এসে আমাকে বলতেছে, বাবাকে কি ফোন করে বলবো যে তার পছন্দের বিরিয়ানি রান্না করা হচ্ছে? সত্যি বলতে আমার আম্মাজান শুধু একা নয়, তার বাবাও বিরিয়ানি খেতে ভালোবাসে। কিন্তু আজকেই যেহেতু শেষ সুযোগ, আমিও সবাইকে বলে দিয়েছি আজকের পর থেকে কিন্তু তোমাদের কোনো কথার অপশন থাকবে না, আমি যেটা বলবো সেটাই চলবে। আজকের পর আবার কাল থেকে কিন্তু নতুন করে নাটক শুরু করতে পারবে না। এবার থেকে যদি আমার দাবিটা না মানা হয় তাহলে পরবর্তীতে যে কি হবে সেটার দায়ভার কিন্তু আমি নিতে পারবো না। গত 1 বছর যাবৎ বলেও কোনো পরিবর্তন আনতে পারিনি, তাই আজকের তারিখটা লিখে রাখলাম, আগামীকাল থেকে দেখা যাক কি হয়।